আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফাহমিদা দোলা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাতক্ষীরায় গত বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু হয়েছে। নির্ধারিত দিনপঞ্জি অনুযায়ী গোপালভোগ, গোবিন্দভোগ সহ স্থানীয় জাতের আম পাড়া হচ্ছে। জেলায় আমের উৎপাদন ভালো না হওয়ায় হতাশ চাষিরা। এদিকে নির্ধারিত দিনপঞ্জি অনুযায়ী আম পাড়ার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। মাটি ও আবহাওয়া অনুকূলে হওয়ায় অন্যান্য স্থানের তুলনায় আগেই বাজারজাত করা যায় সাতক্ষীরার আম। জেলা প্রশাসনের দিনপঞ্জি অনুযায়ী গোপালভোগ, গোবিন্দভোগ, মুম্বাই সহ স্থানীয় জাতের আম ভাঙা শুরু হয় বৃহস্পতিবার। সদর উপজেলার কুকরালি এলাকায় আম ভাঙা কার্যক্রমের উদ্বোধন করা হয়। দেশে বিদেশে ব্যাপক চাহিদা থাকায় সাতক্ষীরায় দিনে দিনে বাড়ছে আম চাষ। গুণগত মান বজায় রাখতে তৎপর থাকেন আম চাষিরা। তবে এবারে উৎপাদন নিয়ে হতাশ তারা। এবার আমের সংখ্যা খুব কম, এবারে দাম বেশি, 2 গুণ আমের দাম বেশি। বাগানে ফলন কম হওয়ার কারণে বাজারে আমদানি কম, এই জন্য বিক্রেতার হারও কম। গুটি কাটা প্রথমে কম, কিন্তু গোবিন্দ হিমসাগরী একটু বাড়বে, কিন্তু আশা করতে যেরকম সেরকম পরিমাণে হবে না। এখন সরিকাজ বিক্রি হচ্ছে 2000-1800 টাকা মন, গোবিন্দভোগ 2400-2800 টাকা মন, যে আগে বিক্রি হইল 1600-1700 টাকা মন, সেই মালের দাম এখন বৃদ্ধি। অপরিপক্ক আম পাড়া ঠেকাতে দিনপঞ্জি অনুযায়ী আম ভাঙার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। গোবিন্দভোগ 11 মে, হিমসাগর 22 মে, ল্যাংড়া 29 মে ও আম্রপালি 10 জুন আম পাড়ার দিন নির্ধারণ করা হয়। কৃষকদের উদ্দেশ্যে আমার পরামর্শ হলো, তারা যেন আমের পরিপক্কতার লক্ষণ দেখে আমগুলা হারভেস্ট করেন এবং ভোক্তাদেরকে সুন্দর আম, কোয়ালিটি আম তুলে দেন। এতে তারাও লাভবান হবে, ভোক্তারাও পরিতৃপ্ত হবে এবং সাতক্ষীরার সুনাম চারিদিকে ছড়িয়ে যাবে। সাতক্ষীরায় 4100 হেক্টর জমিতে আমের উৎপাদন হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। এই আমের দাম প্রায় 300 কোটি টাকা। চাষিদের প্রতি অনুরোধ, দিনপঞ্জি দেখে আম পাড়তে হবে। জেলায় এবার 5000-এরও বেশি বাগানে 4000 হেক্টরেরও বেশি জমিতে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। সৈয়দ অদিত, চ্যানেল আই। গত কয়েকদিনের টানা তাপপ্রবাহ ও খরায় দিনাজপুরে লিচুর গুটি ঝরে যাওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। অনাবৃষ্টি ও অব্যাহত তাপপ্রবাহে বেশিরভাগ গুটি নষ্ট হয়ে গেছে। নানা কীটনাশক প্রয়োগ করে সুফল পাননি চাষিরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মৌসুমের শুরুতে প্রতিটি বাগানের মঞ্জুরি লিচুর মুকুলে পরিপূর্ণ ছিল, কিন্তু গুটি আসার সময় থেকে টানা তাপ প্রবাহে মঞ্জুরিগুলো শুকিয়ে গুটি ঝরে যাওয়ায় লিচুর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। আসলে অতিরিক্ত খরার কারণে আমাদের লিচুর গাছের ফল ঝরে যাচ্ছে এবং আমের গাছের থেকে আম পড়ে যাচ্ছে, পোকা ধরছে বা বোটা নরম হয়ে গেছে। কিছু কিছু লিচু দেখা যাচ্ছে পোকা ধরে গেছে। দিনাজপুরের বাগানগুলোতে মাদ্রাজি, বোম্বাই, কাঁঠালি, চায়না 3 ও বেদানা জাতের লিচুর প্রচুর মুকুল এলেও বৈশাখে তীব্র তাপ প্রবাহ আর অনাবৃষ্টিতে পুড়ে গেছে সেগুলো। লিচু আমাদের এবার প্রচুর মুকুল আইছে, পানি না হওয়ার কারণে মুকুলগুলা ঝরে যায়। লিচু সেই তুলনায় আমাদের লিচু কম ধরেছে এবং আমাদের কৃষকের এবারে লস হবে। লিচুর গুটি রক্ষায় বাগানে নিয়মিত সেচ ও গাছে পরিমিত ঔষধ প্রয়োগ করতে চাষিদের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আসলে তাপমাত্রা যেহেতু অনেক বেশি, সেজন্য কিন্তু পানি ধরে রাখার কথা বলা হয়েছে এবং আমাদের যে বাগানগুলো আছে সেখানে আমরা বাগানের যে কৃষক তাদেরকে কিন্তু পরামর্শ দিচ্ছি যে আপনারা বাগানগুলোতে পানি স্প্রে করেন। লিচুগুলো যেহেতু এতদিন যে তাপপ্রবাহ চলছিল সেটার কারণে কিন্তু তাদের যে তাপমাত্রার কারণে ভিতরে কিন্তু একটা এক্সটার্নাল প্রেসার তাদের মধ্যে তৈরি হয়েছে। তো এটা থেকে আমাদেরকে মিনিমাইজ করার জন্য আমরা ওই যে পানির যে পরামর্শটা দিচ্ছি, সঙ্গে সঙ্গে বোরন, সলুবল বোরন, একটা লিকুইড বোরন পাওয়া যায়, সেটা কিন্তু স্প্রে করার আমরা পরামর্শ দিচ্ছি যাতে ফলটা ফেটে না যায়। দিনাজপুরে এবার 5500 হেক্টর জমিতে লিচুর বাগান করা হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।